আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু হাসি, হ্যাঁ? আসলে সাবরিনা রাজনীতিতে আসতেছে। ডাক্তার সাবরিনা, বুঝছেন? তো আমি আমার পারসেপশন দেই, মহিলাটাকে আমার অলওয়েজ একটু পাগল মনে হয় যে এখনো বুঝ হয় নাই। পাগল না মানে বুঝ হয় নাই। বড় হইছে কিন্তু বুঝ হয় নাই, হ্যাঁ? তো আমি আসলে কি আর উনি সম্ভবত ওই যে মানুষের কথায় নাচে বেশি। মানুষের কথায় নাচে বেশি, নিজের বুদ্ধিতে কাজ কম করে। তো জাস্ট আসলে অনেক পার্সোনালিটি ছিল মহিলাটার। মানে ডাক্তার মানে ডাক্তার ছিল, মানে ভালো ডাক্তারও শুনছি, এবং ইন্টার মেট্রিকে নাকি খুব ভালো রেজাল্টও করছে। মানে তার মুখ থেকেই শুনছি আমি কথাগুলো। এবং খুব রেস্ট্রিকশন ফ্যামিলির মেয়ে ছিল, এবং কিছুটা সময় মনে হয় দেশের বাইরেও ছিল। এবং তার বাবা খুব ভালো ফ্যামিলির, হ্যাঁ। তার মা বাবা দুইজনে খুব ভালো ফ্যামিলির। তো ভাই নাই, সম্ভবত আর একটা বোন আছে। তো এই সাবরিনা রাজনীতিতে আসতেছে, তো সাবরিনা তো আসলে রাজনীতিতে আসতেছে না, কারণ আমার বলতে গিয়ে হাসি পাচ্ছে প্রায় প্রায়। তো সাবরিনা রাজনীতিতে সাবরিনাকে আনতেছে, সাবরিনা বিএনপিতে যোগ দিচ্ছে ভাই, বুঝছেন? তো আমি বিএনপি কে বলি যে প্লিজ আপনারা আওয়ামী লীগের মতো দলটারে কইরেন না, হ্যাঁ। এক নম্বর কথা, ঠিক আছে? ওই যে মনে করেন যে আপনার কি বলবো যে যে নর্তকী গায়িকা নায়িকা দিয়ে দলটারে ভৈরা ফেলায়েন না, হ্যাঁ। তর্ক বিতর্কিত লোক দিয়ে দলটাকে ভৈরা ফেলায়েন না, ঠিক আছে? স্বচ্ছ ইমেজের লোকজন নেন, ভালো মেন্টালিটির লোকজন নেন, মানুষের মানে হিউম্যান সাইকোলজি বুঝে এই ধরনের লোকজন নেন। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিওতে বলছি যে হিউম্যান সাইকোলজি বুঝে এই সমস্ত লোকজন রাজনীতিতে আসেন। ডাক্তার সাবরিনা যদি রাজনীতিতে আসে এবং রাজনীতি থেকে যদি সাবরিনা যদি পাশ করে, সাবরিনার ব্যাপারে তো আমরা সবাই জানি। তারপর আমি এখানে একটু বলি যে মানে সে বলতে মানে সে নির্দোষ ছিল, সে সনদ মানে সে জালিয়াতি করে নাই, 100% সে সনদ জালিয়াতি করছে সাবরিনা, ঠিক আছে? এই ব্যাপারে কোনো ডাউট নাই। সাবরিনা যেভাবে প্রুফ করতে চাক না কেন, শাহিদের সাথে মিলে সে মনে করেন যে এই সমস্ত কাজগুলো করে গেছে। এবং তারা আমার কেন বোকা মনে হয়, আমি তারা কেন বলছি কথাটা, শাহিদ তাকে যেভাবে বিয়ে করছে তার মতো এরকম ম্যাচিউরড মহিলা ও তাকে এইভাবে বিয়ে করার কথা না, ঠিক আছে? বলতে গেলে এক কথায় দুইজনই বাটপার, ঠিক আছে? উইথ ডিউ রেসপেক্ট, সরি কিছু মনে করেন না, কারণ যা দেখাইছেন তাই বললাম আর কি। তো রাজনীতিতে গিয়ে বাকি জীবনটা আর আরো সমালোচনার মধ্যে ফেলেন না। আমি সাবরিনা আপনাকে বলবো, ডাক্তারি করতেছেন ডাক্তারি করেন, ভালো দিয়ে একটা সার্জারি করেন বা এটসেট্রা কিছু করেন, দেখবেন যে আপনাকে ওইভাবে মানুষ চিনবে এবং আপনাকে মানুষ সম্মান দিবে। মনে রাখেন, বাংলাদেশের মানুষ কিন্তু সবকিছু বেশি দিন মনে রাখে না, ঠিক আছে? বাংলাদেশের মানুষের একটু ভালোবাসা পেলে মানুষ আরো ঢাইলা দেয়, ঠিক আছে? আমি এই কথাটা আপনাকে বললাম, বিকজ উই আর মানে মানে কি বলবো যে আমরা আসলে ইন্ডিয়াকে মিন করে বলতেছিলাম যে আমরা ইন্ডিয়ার মতো না। সো আমি এখানে জাস্ট এটাই বলছি যে দেখেন, আমরা আপনাদের মতো না, আমরা অনেক কিছু দিতে জানি। সো আপনারা যেরকম মনে করেন যে মানে আমাদের কাছ থেকে শুধু নিতেই জানেন, আমরা আপনাদেরকে দিতে মানে আমরা আপনাকে দিতে জানি। তো সাবরিনার প্রসঙ্গে আজ থেকে এটা বললাম যে দেখেন সাবরিনা, বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে দিবে, ঠিক আছে? আপনাকে দেওয়ার জন্য মানে বসে আছে। খারাপ ভাবে নেবেন না সবাই, মানে সবাই জাস্ট ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে বসে আছে। আপনি যে সেটা টেক করেন, হ্যাঁ। আপনিও ভালোবাসা মানুষের অর্জন করেন। ভালো থাকবেন।